আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। ব্রেকিং নিউজ আপনারা অনেকেই জেনে গেছেন কিংবা অনেকেই অবগত আছেন যে আগামীকাল 18 তারিখে আওয়ামী লীগের মরণকালের সারাদিন একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটি হরতালের ডাক দিলেন। দর্শক বন্ধুরা, এই হরতালটা আসলে আওয়ামী লীগকে সত্যি ঘটাইব? আপনারা অনেকেই জানেন যে জাতিসংঘ থেকে কিন্তু আওয়ামী লীগকে নির্বাচন করার জন্য কিন্তু পারমিশন দিছে, কিংবা আওয়ামী লীগ যাতে সক্রিয়ভাবে মাঠে ঘাটে রাজপথে নামতে পারে এটার জন্য কিন্তু ডক্টর ইউনূসকে কিন্তু দরখাস্ত করছে। আমি কিন্তু এই বিষয়ে একটা ভিডিও দিছি। হ্যাঁ, তো এত দ্রুত যে আওয়ামী লীগ মাঠে নেমে পড়বে সেটা কিন্তু কল্পনা করি নাই। তবে যাই হোক, কালকে 18 তারিখ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আওয়ামী লীগের বিরাট একটি হরতালের ডাক দিলেন। এই হরতালটা এমন সময় ডাক দিলেন যেদিকে ডক্টর ইউনূস আপনার ডেভিড হান্ট নামে একটা আপনার সার্চ লাইট, এই 1900 মতো, 71-এর মতো, তো ডেভিড হান্ট যেদিকে চলতেছে আর উল্টো দিকে এই আওয়ামী লীগের কর্মসূচি, মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার মরণকালের একটি সেরা হরতালে ডাক দিলেন বাংলাদেশ আওয়ামী লীগ। এটা আসলে কতটুকু সফলতা পাবে দেখেন, এখানে একটা মাস্টার মাইন্ড আছে আওয়ামী লীগের। আমি একটু বলি, সেটি হচ্ছে বর্তমান জাতিসংঘ মানে পুরা গরম ডক্টর ইউনূসের প্রতি, আর অন্যদিকে বাংলাদেশে চলতেছে ডেভিড হান্ট, যেখানে আওয়ামী লীগের ভালো মন্দ মানে সব কিছু মিলিয়ে একদম এক চাটা শুধু আওয়ামী লীগদেরই কি গ্রেফতার চলতেছে। মানে এই অন্তর্বর্তীকালে সরকার টোটালি কি আপনার আওয়ামী লীগের বিরুদ্ধে, কিংবা এই সরকার হচ্ছে আওয়ামী লীগের এগেনস্ট, এই সরকার আওয়ামী লীগের না। এটা কিন্তু জাতিসংঘের কাছে কিন্তু প্রুফ করছে। এটাকে আরেকটু মজবুত করার জন্য আপনার আওয়ামী লীগ শেখ হাসিনা তিনি মনে করেন এই হরতালের ডাক দিলেন, যে তিনি দেখতে চান বা তিনি পুরো বিশ্বকে দেখাতে চায় কিংবা জাতিসংঘকে বিশেষভাবে নজরে আনতে চায় যে এই ডেভিড হান্ট নামে যে আপনার চালাইছে, কিংবা যেখানে জাতিসংঘ নাকি নির্দেশ দিছে যে আওয়ামী লীগ যাতে সক্রিয়ভাবে মাঠে ঘাটে আন্দোলনে নামতে পারে কিংবা সক্রিয়ভাবে যাতে করতে পারে, কিংবা আওয়ামী লীগের যে সমস্ত নেতা কর্মীরা নাকি মাঠে ঘাটে আন্দোলন করার জন্য সক্রিয়ভাবে নামবে তাদের যাতে অন্তর্বর্তীকালে সরকার গ্রেফতার না করে, এবং অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল আছে তাদেরকে যেভাবে পুলিশ বাহিনী কিংবা বাংলাদেশ আইনি বাহিনী তারা যেভাবে প্রোটোকল করবে ঠিক সেম ভাবে যাতে সহযোগিতা করে বাংলাদেশ আওয়ামী লীগকে। এটাই কি দেখাতে চায়? আমি মনে করি এটা অন্যতম একটা মাস্টার মাইন্ড। মানে এই ডেভিড হান্ট নামে বর্তমান বাংলাদেশে যা চলতেছে, মানে সবাই জানে এটা কি আর মুখে বলতে হবে না যে এক চাটা আওয়ামী লীগ কর্মীদের গ্রেফতার করতেছে। অন্যদিকে কালকে কি 18 তারিখ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল। আপনারা অনেকেই দেখবেন যে এই হরতালের ভিতরে অনেককেই গ্রেফতার করা হবে। আর যদি বাই এনি চান্স এই অন্তর্বর্তীকালে সরকার গ্রেফতারটা করে, তাহলে কি আসল খেলাটা জমে যাবে। কি সেই আসল খেলা? সেটি হচ্ছে তখন আপনার আওয়ামী লীগ আপনার জাতিসংঘকে বলতে পারবে যে দেখেন, আপনারা তো বলছেন বা ডক্টর ইউনূসকে আপনারা একাধিকবার একটার পর একটা নোটিশ পাঠাইছেন যাতে আওয়ামী লীগ কর্মীদেরকে তারা যদি রাজপথে নামে, তারা যদি কোনো কর্মসূচি পালন করতে চায় শান্তিপ্রিয়ভাবে, তাদেরকে যাতে আইনত কোনো বাধা সৃষ্টি না করা হয়। কিন্তু আপনাদের কথা কি কোনো তোয়াক্কা করতেছেন, কিংবা আপনাদের কথা বৈরা আঙ্গুল দেখিয়ে কি সব কিছু উল্টে ফেললো এই ডক্টর ইউনূস। এটাই কি আপনার আওয়ামী লীগ দেখাতে চায়? কিংবা যদি আওয়ামী লীগের এই ফাঁদে ডক্টর ইউনূস পাড়া দেয়, একে তো বর্তমান আপনার বাংলাদেশ সেনাবাহিনী আপনার জাতিসংঘ মিশন থেকে বা শান্তিরক্ষা মিশন থেকে স্যাংশন খাইছে, উল্টো দিকে যদি মনে করেন এই ফাঁদে পা দেয়, তাহলে সবচেয়ে বড় বেনিফিট হবে বাংলাদেশ আওয়ামী লীগের। এখন কথা হচ্ছে যে এই ফাঁদে কি ডক্টর ইউনূস পাড়া দিবে, কিংবা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কি সফল হতে পারবে? দর্শক বন্ধুরা, আপনারা যদি আমাকে বলেন তাহলে আমি 30 সেকেন্ড বলতে চাই। সেটি হচ্ছে 100% পাড়া দিতে পারে, একদম 100%। আপনি 1%ও সন্দেহ রাখতে পারেন না, কারণ এই অন্তর্বর্তীকালে সরকারের ভিতরে এমন কিছু মাথা মোটা আছে যারা নাকি মানে রাজনৈতিক তো তাদের কোনো মানে জ্ঞান বুদ্ধি নাই বলতেই চলে। তারা শুধু বর্তমান শরীরের জুড়ে
আর কিভাবে মনে করেন লাঠি পেটা করতে হয়, মব জাস্টিস করতে হয়, গণহত্যা করতে হয়, তারা শুধু এটাই জানে। কিন্তু মেধা দিয়ে যে একটা পলিটিক্স করবে কিংবা করবে, সেই ন্যূনতম মানের তাদের জ্ঞান বুদ্ধি তাদের ভিতরে নাই। তো আমি মনে করি যে এটা একটি আওয়ামী লীগের অন্যতম মানে লেভেল বেস্ট বলতে পারেন, ও একটা মানে সবচেয়েতে আপনার মানে এখন পর্যন্ত যত সিদ্ধান্ত নিছে এর ভিতরে সবচেয়েতে লেভেল বেস্ট বলতে পারেন এই সিদ্ধান্তটি। মানে বর্তমান কি আপনার জাতিসংঘ গরম, ডক্টর ইউনূসের প্রতি ক্ষিপ্ত, উল্টো দিকে আপনার আওয়ামী লীগের এত সুন্দর একটা কি ভূমিকা যদি সঠিকভাবে একদম ক থেকে চন্দ্রবিন্দু চান অব্দি যদি ভূমিকাটা পালন করতে পারে, তাহলে অ্যামেজিং একটা কিছু কি ঘটলেও ঘটতে পারে। দেখা যাক কালকে কি হয়। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।